ইসরায়েল ভেবেছিল লেবাননে ঢুকলেই যুদ্ধ শেষ হবে, কিন্তু বাস্তবটা একদম উল্টো। এখন তারা আটকে গেছে ভয়ঙ্কর লড়াইয়ে। দক্ষিণ লেবাননের শহর খাইয়াম এই মুহূর্তে যুদ্ধের কেন্দ্র। এখানে সরাসরি ও মুখোমুখি সংঘর্ষ চলছে। ইসরায়েলের সেনা ট্যাঙ্ক, ভারী কামান আর আকাশপথে হামলা চালিয়ে এগাচ্ছে, কিন্তু হিজবুল্লাহও থেমে নেই। তারা ড্রোন, ট্যাঙ্ক, ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র আর কামান দিয়ে পাল্টা আঘাত করছে। এই যুদ্ধ শুধু সেনাবাহিনীর মধ্যে সীমাবদ্ধ না, পুরো এলাকা জুড়ে ছড়িয়ে গেছে। প্রতিটি শহরে শত শত যোদ্ধা রয়েছে যারা সরাসরি লড়াইয়ে নামছে। ইসরায়েলের আসল লক্ষ্য খুব পরিষ্কার। তারা চায় সীমান্ত থেকে হিজবুল্লাহকে সরিয়ে একটা নিরাপত্তা বলয় তৈরি করতে, মানে এমন একটা এলাকা যেখান থেকে আর সহজে আক্রমণ করা যাবে না। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে। খিয়াম শহরটা পাহাড়ের উপর। এখান থেকে পুরো এলাকা নিয়ন্ত্রণ করা যায়। যদি এটা দখল করা যায় তাহলে হিজবুল্লাহর রসদ ও সরবরাহ পথ কেটে দেওয়া যাবে, কিন্তু হিজবুল্লাহ সহজ প্রতিপক্ষ নয়। তারা গরিলা যুদ্ধ, এলাকার প্রতিটা রাস্তা, প্রতিটা জায়গা তাদের চেনা। তারা ছড়িয়ে ছিটিয়ে থেকে লড়াই করছে। ইসরায়েল তাদের রসদ বন্ধ করতে সেতু, রাস্তা, এমনকি জরুরি পরিষেবাও টার্গেট করছে। কিন্তু তাতেও যুদ্ধ থামছে না, বরং আরও জটিল হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন একটাই, যদি ইসরায়েলের নিরাপত্তা বলয় তৈরি করতে চায় তাহলে তাদের দীর্ঘ সময় এই এলাকাতেই থাকতে হবে।